এই স্যাম্পলটা নিয়ে এখন আমরা আলোচনা করতে যাচ্ছি, সেটা হচ্ছে আপনাকে, এটা হচ্ছে একটা কার্গো শর্টস। তো কার্গো শর্টস হচ্ছে একটা ক্রিটিক্যাল একটা স্টাইল, মনে রাখতে হবে। কার্গো শর্টস এর মেইন জিনিসটাই হচ্ছে এই কার্গো পকেট। এই পকেটটার নাম হচ্ছে কার্গো পকেট। এই কার্গো পকেটটা যখন আমরা করতে যাই, তখন কার্গো পকেটটার কনস্ট্রাকশনটা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে দুইটা স্ন্যাপ বাটন আছে। এই বাটনটাকে স্ন্যাপ বাটন বলে। ইটস এ 4 পার্ট স্ন্যাপ বাটন। এটা কালারটা হচ্ছে শাইনি সিলভার, এন্ড দিস ইজ দ্য কনস্ট্রাকশন অফ দিস পকেট, ভ্যালু পকেট। এন্ড অন দ্যাট পকেট প্রিন্ট, রাবার প্যাচের নিচে আপনারা দেখতে পাচ্ছেন একটা প্রিন্ট আছে। সেই প্রিন্টের উপরে হচ্ছে আপনারা এই রাবার প্যাচটা অ্যাড করা হয়েছে। এটা বিফোর ওয়াশই করা হয়েছে, কারণ এটা ওয়াশের পরে এটা করা যাবে না, কারণ হচ্ছে এখানে আপনার মেশিনে এই জিনিসটা ঢুকবে না। সো এটা আপনাকে বিফোর ওয়াশই করতে হবে। এই এমব্রয়ডারি গুলো, এটাকে 3D এমব্রয়ডারি বলা হয়। আপনারা দেখতে পাচ্ছেন এই এমব্রয়ডারিটা কি খুব সুন্দর একটা এমব্রয়ডারি। তো এই এমব্রয়ডারিটাকে 3D এমব্রয়ডারি বলা হয়। এই এমব্রয়ডারিটাও আপনার বিফোর ওয়াশই করা লাগে। এবং এই হচ্ছে টুইল টেপ। এইটাও একটা RFD টুইল টেপ, যেটা আমরা আগে সুইং এর সময় অ্যাটাচ করে তারপরে এটা ওয়াশে পাঠানো হয়। আর এই হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নিয়ন কালারের একটা বাট ট্যাগ। এটা হচ্ছে একটা 40/2 স্টিচ। সো এটা আমাদেরকে অ্যারেঞ্জ করতে হবে। তো আর পিছনে দেখেন আপনারা, ব্যাক পকেটটা বোন পকেট হিসেবে আছে। সো এই বোন পকেটটা প্লাস্টিক বাটন উইথ লোগো, বাইরের নাম লোগো করা আছে। আর এটা হচ্ছে প্লাস্টিক বাটন 4 হোল। সো এই হচ্ছে এই স্যাম্পলটার ওভারভিউ। সো আমাদেরকে প্রথমে এই স্যাম্পলটা করার জন্য আপনারা ইনসাইডের কনস্ট্রাকশনও দেখতে পাচ্ছেন, সেখানেও কিছু কাজ আছে আপনারা দেখেন। সেটা হচ্ছে আপনার এই এটাকে ব্যাক রাইজ বলা হয়। এই ব্যাক রাইজেও টুইল টেপ দিয়ে বাইন্ডিং করা আছে, এবং ফ্রন্ট রাইজের এই জিপার ফ্লাই এন্ড এখানেও আপনার টুইল টেপ দিয়ে বাইন্ডিং করা আছে, যাতে কোনো ধরনের কোনো যে পড়বে তার গায়ে কোনো ধরনের কোনো হার্ম না করে, সেই জন্যই মূলত এই জিনিসটা দেয়া। এখানে দেখেন আপনার 4টা পকেট ইউজ করা হয়েছে। বোন পকেটের জন্য পিছনে ব্যাক পকেট, আর ফ্রন্ট পকেট অল আর RFD পকেটিং। সো এটা যখন আমরা গার্মেন্ট ডাই করছি তখন চলে আসতেছে এই কালারে। আরেকটা জিনিস হচ্ছে, এই টুইল টেপ গুলো সবই কিন্তু পলিস্টার, যাতে যখন আমরা গার্মেন্ট ডাই করা হচ্ছে তখন এই জিনিসগুলো কোনো কালার ধরছে না, পলিস্টার হওয়ার কারণে। পলিস্টারে সাধারণত আমাদের কোনো কালার অ্যাবজর্ব করে না। তো এই হচ্ছে আপনার এই গার্মেন্টসটা। তো সবার প্রথমে আমাদেরকে যেটা করতে হয়, এই ফেব্রিক অ্যারেঞ্জ করার পরে, সব অ্যাক্সেসরিজ অ্যারেঞ্জ করার পরে আমাদেরকে স্যাম্পলগুলো প্যাটার্ন মাস্টারের কাছে নিয়ে যেতে হবে। সেই প্যাটার্ন মাস্টার হচ্ছে এই ফেব্রিকটাকে প্রথমত হচ্ছে শ্রিঙ্কেজ চেক করবে। শ্রিঙ্কেজ চেক করার পরে সে, তার যদি প্রয়োজন হয় সে একটা ডামি বানাবে, আর যদি তার ডামি বানানোর প্রয়োজন না পড়ে সেক্ষেত্রে সে ফুল স্যাম্পলটা প্যাটার্নটা করে সে স্যাম্পলটা কাটবে। কাটার পরে দেখেন আপনি এখানে এই প্রিন্ট, এইখানে একটা প্রিন্ট, এইখানে এমব্রয়ডারি, এই জিনিসগুলো তারা পার্টসগুলো আলাদা করে প্রিন্ট এবং এমব্রয়ডারি ফ্যাক্টরিতে পাঠাবে। সেখান থেকে প্রিন্ট এমব্রয়ডারি হয়ে আসার পর হচ্ছে স্টিচিং শুরু করবে। স্টিচিং যখন শুরু করবে তখন অবশ্যই স্টিচিং এর সময় এই রাবার প্যাচ এবং হচ্ছে আপনার এই বাটন, স্ন্যাপ বাটনের পোর্শনটুকু অ্যাটাচ করে দিয়ে তারপরে ওয়াশে পাঠাতে হবে। বিকজ অফ এটা যদি আপনার এই পোর্শন যদি আপনি আগে না লাগাই দেন, দেখেন আপনি এখানে আপনার বাটনটা হিডেন করা আছে। তো হিডেন করা যদি হয়, তো এই পার্টসটা যদি না লাগাইয়ে দিই, তাহলে এই বাটনটা কোনোভাবেই আর অ্যাটাচ করা যাবে না, তখন উপরের পার্টটা ভিজিবল হয়ে যাবে। সেই জন্য এটা বিফোর ওয়াশেই এটা লাগিয়ে দিতে হবে। সো এভরিথিং হচ্ছে আপনাকে করে তারপরে হচ্ছে ওয়াশে পাঠাতে হবে। ওয়াশে থেকে আসার পর আমরা শুধু এই প্লাস্টিক বাটনটা অ্যাটাচ করব, করে আয়রন করে আমরা মেজারমেন্ট চেক করে বাইরের কাছে পাঠিয়ে দিব। এটাই হচ্ছে মূলত এই স্যাম্পলটা করার জন্য আমাদেরকে করতে হবে।